6 বছরের শিশু রিয়া গোপ। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ঘাতকের বুলেটে বাবার কোলে প্রাণ হারায় রিয়া। অমন করুণ মৃত্যু নাড়া দিয়ে গিয়েছিল সকলকে। সন্তানহারা মা আজ পাগল প্রায়, বাবা নির্বাক। সেদিনের সেই মর্মান্তিক ঘটনা নিয়ে কোনো কথাই বলতে চান না তারা। নারায়ণগঞ্জ থেকে হাসান মজুমদার বাবলুর তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2024 সালের 19 জুলাই নারায়ণগঞ্জ শহর ও আশপাশের সড়ক মহাসড়ক বৈষম্য বিরোধী আন্দোলনে প্রকম্পিত। আন্দোলনকারীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে শুরু হয় গোলাগুলি। এই সেই ছাদ। দুপুরে খাবার খেয়ে এখানে খেলতে এসেছিল 6 বছর বয়সী শিশুটি। গুলির শব্দ শুনে বাবা দীপক গোপ দৌড়ে ছুটে যান রিয়াকে আনতে। মেয়েকে কোলে নেওয়া মাত্রই একটি বুলেট এসে রিয়ার মাথায় লাগে। মুহূর্তেই সন্তানের রক্তে ভিজে যায় বাবার শরীর। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। রিয়া ঢলে পড়ে বাবার কোলে। রক্তাক্ত রিয়াকে নেওয়া হয় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে অস্ত্রোপচার করেও বাঁচানো যায়নি রিয়াকে। বিভীষিকাময় 24 জুলাই। ফুল হয়ে ফোটার আগেই সেদিন ঝরে যায় একটি গোলাপ কুড়ি। বাবার কোলে প্রিয় সন্তানের মৃত্যু নাড়া দিয়ে যায় সব মানুষকে। অনেক বছর পরে তার একটি সন্তান হয়েছিলেন। সেই সন্তানটি ছিল তার খুব আদরের। 6.5 বছরের বাচ্চা থেকে শুরু করে একেবারে বৃদ্ধ পর্যন্ত সবাই সবার রক্ত দিয়েছে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য। আজও শোকস্তব্ধ রিয়ার পরিবার। শয্যাশায়ী মা বিউটি ঘোষ। মেয়ের মৃত্যু নিয়ে কোনো কথাই বলতে চান না বাবা দীপক কুমার গোপ। বাবা মায়ের কোলে যার হেসে খেলে বেড়ে ওঠার কথা, সেই শিশুটি ছিনিয়ে নিল ঘাতকের বুলেট। কোনো সান্ত্বনাই নেই এমন শোকের। দেশের অন্যতম ক্রিকেট ভেন্যু ফাতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শহীদ রিয়া গোপ স্টেডিয়াম করেছে রাষ্ট্র। শহীদদেরকে স্মরণে রাখা, নারায়ণগঞ্জে একটা স্মৃতিসৌধ করা 24-এর নামে, এগুলো এবং রিয়া গ্রুপ সংশ্লিষ্ট একটা বিষয় আমরা জানিয়েছি। তো এগুলোর জন্য অতি দ্রুত বাস্তবায়ন হয়। রিয়ার হত্যাকাণ্ডে কোনো মামলাও করেনি রিয়ার পরিবার। বছর পেরিয়ে গত 1 জুলাই একটি মামলা দায়ের করেছে পুলিশ। তুনাজ দিনা তনু, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।